কাকা বলে দিত ডাক। ময়নাটা পোষা ছিল আমার শখ। হঠাৎ নেই তার ডাক, তোমায় নিয়ে গেল কে আমায় নিঃস্ব করে। আমার ছোট্ট বন্ধু ফিরে এসো তুমি, যদি আকাশে খুঁজে পাও চেনা সেই বাসা। জেনে রাখো আমি তোমারই আশায়। এই খাঁচাতে একটা ময়না পাখি ছিল। 7 তারিখে আমার ময়নারে নিয়ে গেছে। 7 তারিখের মধ্যে আমার ময়নার জন্য আমাকে খাওয়া দাওয়া নেই, ঠিকভাবে গোসল করা নেই। এই ময়নার সন্ধান যদি কেউ দিতে পারেন, কেউ খোঁজ দিতে পারেন, তাহলে তাকে 5,000 টাকা পুরস্কৃত করা হবে। একটা ময়না পাখি চুরির ঘটনায় পুরো পরিবারটা আজ নিস্তব্ধ। আমার পাখিটা চলে গেছে। আজ 5 দিনের মধ্যে আমার ভাত খাইনি। আবার দুটো লোক সবসময় কেঁচে কান্দা খেলে রান্না করতে গেলে শুকনো জল বাইটে শুকনো জল বাইটে না দিলে সে ভাত খায় না। একটু বাসি ভাত, একটু বাসি গেলে সে ভাত খায় না। আমার ময়নার আমি রাত কোনোদিন আমি রাত্রি খাইনি। আমার ময়নার জন্য আমি চলে আসি। ওই দিনকার আমি রাত আমার মায়ের বাড়ি থাকেছি। ওই দিনকার আমার ময়নার নিয়ে গেলাম। আমার স্বামী আছে কাল মানুষ কানে শুনে না। আমি যদি বাড়ি থাকতাম আমার ময়নার নিতে পারতো না। আমি যে সময় শুনলাম সকালে ফোনে আমার ছেলে বলেছে ময়নারা নিয়ে গেছে, আমি সেদিনকে কান্দে সারা মনে হচ্ছে আমার একটা সন্তান চলে গেছে। আমার ময়নার জন্য আমার ময়নারা নিয়ে গেছে। ধরো আমি 3 ওয়াক্ত বেরবেলে কখনো ভাত খাইনি। ওই যে সকালে একবার ভাত খাইছি, দুপুরে ভাত খেয়ে এরকম খাচ্ছি। ভাত তো খাচ্ছি না কখনো। 7 তারিখে আমার ময়নারে নিয়ে গেছে। 7 তারিখের মধ্যে আমার ময়নার জন্য আমাকে খাওয়া দাওয়া নেই, ঠিকভাবে গোসল করা নেই। যে সময় কিনে নিয়েছে সে সময় বুয়া উঠিল না। সেই গেলে তো আমি মানুষ করে উড়ে বড় বানাই। সেই ময়না যদি নিয়ে চলে যায় তো কিনা সহ্য করতে পারবে? একটা সন্তানের মতন তার আমি মানুষ করেছি। একটা সন্তান মানুষ করতে যেরকম কষ্ট হয়েছে, ওরে মানুষ করতে গেলে সেই কষ্ট হয়েছে আমার। যেটা কিনা এই পরিবারের অন্য সদস্য থেকেও আপন ছিল। রাতের আধারে কে বা কারা এই খাঁচাটা তালাবন্দি ছিল। আমি আপনাদের দেখাই, এখানে তালাবন্দি ছিল। তালা ভেঙে ময়না পাখি নিয়ে যায়, যেটা ছিল তার খুব শখের। প্রত্যেক দিন আজানের আগে, ফজরের আজানের আগে আমি উঠে যাই। ওই দিনকে রাত্রিবেলা কিরাম গম আইছি তা কতিবেন না, সেই গমের পরে সকাল 7টার সময় গম ভাঙেছে। এবারে খেসাটা ওই জায়গা নিয়ে ভাঙেছে তালাটা। এই তালা ভাঙে পাখিটা নিয়ে বয়সকে বলি 3.5 বছর, কথাবার্তা সব বলতে পারে। আমি বাড়ি আসার সাথে সাথে আমার কাকা করে ডাকে, আর মারে ডাকে, আর আমার ছেলে স্কুলতে আসার সাথে সাথে ইয়ামিন করে ডাকে। ইয়ামিন কথা জীবনে বলবে না, কাকা কথাও জীবনে বলবে না, মারে তো ডাকেই সবসময়। 4 দিন আমি ভাত পানিও খাইনি, 4 দিন আমি ভাত খাই। সবসময় ময়নার সাথে আমি কথা বলি। আমার ছেলে আসার সাথে উনি ডাক দেয় ইয়ামিন কয়ে, কাকা কাজে যা। আমি কই যে কাজ নেই, কাজে যাও। ও বলে বেশিরভাগ আছে ওর কাকা আছে যে বেশিরভাগ আমার ছোট ছেলেরা আমার ডাকে। তার আমি গোসল করাই, সকালে উঠে আগে গোসল করে। ও মেলা যদি গরম হয় 3 বার গোসল করে। মাগরিব মাগরিবের আজান দেবে, এখন তুই গোসল করতেছি। জাল বেটে ভাত না দিলি ভাত খাতে চাই না। এবারে রাত্রি ওই কথা বলি। এই ময়নার সন্ধান যদি কেউ দিতে পারেন, কেউ খোঁজ দিতে পারেন, তাহলে তাকে 5,000 টাকা পুরস্কৃত করা হবে। আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ময়না যদি কেউ খোঁজ দিয়ে আমার মোবাইল নাম্বার দিচ্ছি, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আমি গরিব মানুষ হিসেবে তাহলে 5,000 টাকা পুরস্কার বকশিস দেবো। তাহলে বকশিস দিলাম 5,000 টাকা, বকশিস দেবো 5,000 টাকা। আমার খোঁজ দেওয়ার সাথে সাথে আমি সেদিন চলে যাবো। মোবাইলের নাম্বার 01747 33 20 19। এই নাম্বারে যোগাযোগ করলে আমি পাইয়ে যাবো। যে পাখিটা এনাদের হারাই গেছে তার মুখের বুলি ইয়ামিন এবং মা কাকা, যদি এমন কোনো শব্দ ময়নার মুখ থেকে যদি বের হয়ে থাকে, তাহলে আপনারা
এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনফরমেশন দেবেন, আপনাদেরকে পুরস্কৃত করা হবে। ওই যশোর গেছে চুরি যে করলো যারা যশোর তাদের খাবার মনে কিনে কিছু নিয়ে করো না। আসে। এ পাশে কোনো ময়নার যে খাবার গরিব মানুষ পাওয়া এই যায় না। পাখিটা বসতে চায় 3.5 বছর। আমার খাবার না থাকলেও, আমার বাজার না থাকলেও আমি ময়নার বাজার কোনোদিন ফেরত দিব। আগে মনে কিছু বলো না।